এই যে আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে সুপ্রভাত জানাই। আর তোমরা যে যেখানে আছো আশা রাখছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে একটা কাজ করে ফেললাম, যেটা কিছুদিন ধরে ভাবছি করব করব, আলসেমির জন্য আর করা হচ্ছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে ছুটির দিন, তো একটু ওটস ছিল ঘরে অনেক দিন, যেটা আর এই যে ঠিকঠাক করে খাওয়ার উপায় বার করা হচ্ছে না বলে খাওয়া হচ্ছে না। তো আজকে সেই উপায়টা বার করে ফেললাম। এই ওটসটা অনেক দিন ঘরে ছিল, তো একটু তিতকুটে তিতকুটে হয়ে গেছিলো। ওই শেক বানানোর সময় দিলে দেখছি একটু তিতকুটে তিতকুটে লাগছে। তো সেটা কি করা যায় তাই ভেবে দেখলাম, একটুখানি ওই যে চেলে দেখলাম, তো অনেকটা পাউডারই বেরিয়েছে। তো ভালো করে চেলে সেটাকে আবার শুকনো খোলায় একটু হালকা লাল করে ভেজে নিয়ে ঠান্ডা করলাম। আর ঠান্ডা করে তারপরে এই যে মিক্সিতে ঢেলে দিলাম, ঢেলে গুঁড়ো করে আটা তৈরি করে নিলাম। আর যখন আটা মাখবো তার মধ্যে কিছুটা ওটস দিয়ে দেবো। তো এইভাবেই মোটামুটি ওটসটা শেষ হয়ে যাবে। প্রায় 1 বছর হয়ে গেছে কেনা। মেয়ের জন্য কিনেছিলাম, এখন মেয়ে একেবারেই খেতে চায় না। আগে খেয়েছে, এখন একটু বড় হয়েছে, মুখে স্বাদও এসেছে, সেই কারণে সে খেতে চায় না। তো নষ্ট করে ফেলবো, তার জন্য এই যে গুঁড়ো করে নিলাম আটার মতো করে। দেখলাম প্রথম দিন অল্পটা মিশিয়েছিলাম, তো দেখলাম ঠিকঠাকই আছে, অসুবিধা নেই, খাওয়া যাচ্ছে। আর হেলদি জিনিস, কিছু ফেলে দেব? আমাদের এই যে মতো গৃহিণীদের নিত্যদিনের জীবনযাপনে সংসার করতে করতে যেমন সব দিকে খেয়াল রাখতে হয়, তেমনি সংসারে কীভাবে দুটো পয়সা সাশ্রয় হয় সেদিকেও খেয়াল রাখতে হয়। কিন্তু এত কিছুর মধ্যেও দেখবে কখনো কখনো একটু মিস্টেক তো হয়েই যায়। এই যে ওটসটা ছিল, সেটা ফেলে দেব, তাই ভাবলাম এইভাবেই খেয়ে নিই, যাতে নষ্টটা না হয় আর ফেলে দিতেও না হয়। যেহেতু ওতে পোকা হয়নি, তো দেখলাম খেলে অসুবিধা হবে না। যেটা মা ঠাকুমাদের কাছে দেখেই শিখেছি, কোনো কিছু বাড়তি হলে সেটা কোনো না কোনো উপায়ে ঠিক কিছু একটা সুস্বাদু খাবার বানিয়ে ফেলতো। আমাদের ছোটবেলা থেকে দেখে শেখা। মা বলতো, তিলটা কুড়ালে তালটা হয়। তার মানে অল্প অল্প করে জমালে সেটা একদিন বড় হয়। আর যেমন ঠাকুমাকে দেখতাম, ভাত বেশি হয়ে গেছে, যেমন অনেকটা ভাত, প্রথমে তো পান্তা ভাত করতোই, আর সেই অনেকটা বেশি ভাত হয়ে গেলে সেই ভাতটাকে রোদে শুকিয়ে আবার চালের মতো করে নিয়ে আসতো। আর সেটাকে দেখতাম ওই যে তেলের মধ্যে ভাজলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আবার রুটি বেশি হয়ে গেলে সেটা নিভা আঁচে রুটিটাকে মাঝখানে ফুটো করে উনানের মধ্যে ঝুলিয়ে রাখতো, তাতে রুটিটা কড়কড়ে হতো। সেটা আমি এখনও খেতে ভীষণ ভালোবাসি। তবে এখানে উনান নেই, আর ওরকম বাড়তি তো এখন খাবার হয়ও না, গোনা লোক, আর যে কটা রুটি হবে তো সব খাওয়া হয়ে যায়। আর আমার কিন্তু সেই রুটিটা এখনও খেতে ভালো লাগে। আবার দুধ নষ্ট হচ্ছে, ছানা কেটে নাও, শাক পচে যাচ্ছে, আম পচে যাচ্ছে, ভাপিয়ে সেদ্ধ করে রেখে দাও। এইভাবেই কিন্তু সংসারের সাশ্রয় হয়, আর সেই সংসারে নাকি লক্ষ্মীও বিরাজ করে। তো আমিও চেষ্টা করি যেন অল্প অল্প করে সঞ্চয় করতে পারি, আর নষ্ট না করে কিভাবে সেটা সঠিক উপায়ে ব্যবহার করা যায় সেদিকেও আমি খেয়াল রাখি। এই যে আমাদের বাজার থেকে সবজি এনেছিল, তো সবজি এনেছিল, দেখো এই যে পাতা দেখছো, আমি আগে বাড়ি থাকতে এটা খাওয়া শিখিনি, এখানে এসেই শেখা। তো দেখো কি সুন্দর টাটকা সবুজ সবজি। আমাদের ওখানে কিন্তু কপি বিক্রি হলে পাতা সঙ্গে দেয় না, এখানে কিন্তু দেখছি পাতা দেয়। তো ফেলে দেব, তো এটা দিয়ে বাটা বানিয়ে ফেলাম, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর খেতে কিন্তু বোঝাই যায় না যে কপি পাতা খাচ্ছি। তো আমিও সঞ্চয়ের ক্ষেত্রে যেটা মেনে চলি, সেটা প্রথমেই হলো দেখি হেলদি আর নন হেলদি ব্যাপারটা। ধরো আমি বাজার করব, সবজি বাজারের ক্ষেত্রে কিন্তু একেবারেই কৃপণতা নয়, কারণ যে সবজি ফলায় তারও দুপয়সা হবে, আর এটা খাওয়াও ভীষণ ভালো। আমি যেটা খেয়াল রাখি সেটা হলো রান্নায় তেলটা কম দাও। যেমন সাদা তেল আর মানে সর্ষের তেল দুটোই লাগে, তো দুটো দামও যেমন বেশি, খাওয়াও তেমন খুব একটা ভালো না। তো চেষ্টা করি আমি সব সময় রান্নায় তেল কম দেওয়ার। যেটা তোমরা আগেও দেখেছো ব্লগে, আমি কিন্তু কড়াইতে সামান্য পরিমাণে তেল দিই, যেটা না দিলেই নয়। তো তেলের যা দাম,
তো সেটা চেষ্টা করি আমি একটু কম তেল দিয়ে রান্না করার। আবার ধরো বাইরে থেকে খাবার অর্ডার করা হয়, যেমন বার্গার, পিৎজা, মোমো, যাই হোক, এখন তো ঘরে বসে সুইগি আছে, কত কিছু আছে, অর্ডার দিলেই চলে আসে, সেটা অ্যাভয়েড করার চেষ্টা করি। বা বাইরে গিয়ে ধরো এই ধরনের খাবার খেলে তখন সেখানে একটু বার্গেনিং করার চেষ্টা করি। তো সেটা সবারই করা উচিত, যার কারণে এটা আনহেলদি ব্যাপার। আর এই খাবারগুলোর দাম কিন্তু অনেকটাই থাকে। তো দেখবে প্রত্যেক মাসে যে বাজারে গেলে বা বাইরের খাবার প্রবণতা থাকলে এটাকে অ্যাভয়েড করে দেখতে পারো, দেখবে প্রত্যেক মাসে 2,000 টাকা 1,500 টাকা সেভ হয়ে যায়। তো সেটা দরকার বুঝে খেয়াল রেখে আমি কিন্তু সেইটা চেষ্টা করি, সব সময় করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। আজকে বাজারে গেছিলো, বাজারটাকে গুছিয়ে নিলাম, মাছটাকে ধুয়ে নিয়েছি, ফ্রিজে তুলে দিয়েছি, আর এখন এই যে কাঁচা মাছের ঝোল রান্না করব। এই মাছটা খেতে না খুব একটা সবজি দিয়ে ভালো লাগে না, তবে এই কাঁচা মাছের ঝোল এইভাবে করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যে কোনো মাছ দিয়ে এইভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এটা সিলভার কাপ মাছ, অতটা টেস্টি না, তবে এই যে এইভাবে করলে অনেকটাই ভালো লাগে খেতে। তো প্রথমে মাছটার মধ্যে একটু বাটা জিরে, একটু ওই যে লঙ্কা গুঁড়ো আর নুন, হলুদ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু ফোড়ন দিলাম, জিরে, লঙ্কা আর ওই যে তেজপাতা দিয়ে সেটার মধ্যে একটু মাছটা দিয়ে দিলাম। তো হালকা করে এপিট ওপিট ভেজে নিয়েছি, আর যে বাটিতে মাখিয়েছিলাম তার মধ্যে একটু জল ঢেলে দিয়ে ধুয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু কম করে দিলেই ভালো হয়, আমার একটু আজকে বেশিই হয়ে গেছে, তাহলে সুস্বাদুটা আর একটু বেশি হয়। তো এই যে জাল ফুটে যাওয়ার পরে একটু আবার স্বাদ মতো নুন, লবণ, হলুদ দিয়ে তার মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, ঢেকে দিলাম, আর হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিতে পারো, আর একটু তেলও দিতে পারো। আমি তেলটা দিইনি, দেখলাম বেশ খানিকটা তেল হয়ে গেছে, এই জন্য ওপর থেকে আর তেল ছড়ায়নি। তো যে ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো আজকে আমি করে ফেলেছি এই যে লাউয়ের ঝোল, আর এই যে এমনি মাছের ঝোল, এটা মশলা দিয়ে করলাম। আর করে ফেলেছিলাম এই যে পাতা বাটা, আর সকালের দিকে ডাল, আর এই যে আলু ভাজা করেছিলাম। বেশ অনেক কিছুই রান্না হয়ে গেছে আজকে। তো আমার ছেলের জন্য আজকে করেছিলাম আলু ভাজা ডাল। ও প্রথমে ঘুম থেকে উঠে বলেছিল, মা আমার জন্য আলু ভাজা ডাল করো। আর এই দেখো আমার ভাতটা প্রায় হয়ে গেছে, এই যে আমি এখন মাঠটা ঝরিয়ে এখন স্নান করতে যাব। আর দেখো স্নান করে পুজো দিয়ে এসে দেখো দেখছি মেয়ে এই যে খেলাধুলা করছে। হ্যাঁ, বাড়ি থেকে এসছো? দেখিয়ে দিয়ে তাকাও, একটা হাসি দাও। তোমাকে সাজুগুজু কে করে দিয়েছে? হ্যাঁ, তুমি? সাজু করতে করতে ভাল লাগে? লিপিপি কোথায়? কেন মা দেয়নি? কেন তোমাকে যে সকালবেলা উঠেই দিল একটা? হারিয়ে ফেলেছো? কোথায় হারিয়ে গেছে? তো চলো সবাই ভালো থেকো, টাটা।